আবারও জঘন্য অপরাধ। 4.5 বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুকে। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি ওই শিশু, সেখানেই তার চিকিৎসা চলছে। সব ফাঁস হয়ে যেতেই এলাকা ছেড়ে বেপাত্তা অভিযুক্ত। কাটোয়া থানা এলাকার একটি গ্রামে ঘটে ঘটনা। নির্যাতিত শিশুর পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে ওই শিশু প্রতিবেশী চরণ মাঝির বাড়িতে ভুট্টা কিনতে গিয়েছিল। নাতনি বাড়ি ফিরছে না দেখে শিশুর দাদু ওই প্রতিবেশীর বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন নাতনি রক্তাক্ত অবস্থায় কাঁদছে, বমি করছে। অসুস্থ নাতনিকে সেখান থেকেই তুলে নিয়ে বাড়িতে আসেন। মেয়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজন তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম এর পক্ষ থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে সুপারের কাছে সুবিচারের দাবিতে আবেদন জানান সিপিআইএম এর মহিলা শাখা নেত্রী জয়শ্রী চ্যাটার্জি সহ অন্যান্যরা। কন্ট্রোল আনতে গেছিল, কন্ট্রোল আনতে কোথায় গেছিল? কন্ট্রোল আনতে গেছিল। কন্ট্রোল আনতে গেছিল। দিয়ে মা এখন কাজ দিয়ে ভুট্টা খাবো আমি। ভুট্টা দিয়ে বলেছি যে আয় আমার সাথে, আমি ভুট্টা দেবো। দিয়ে চরণের সাথে গিয়েছি ভুট্টা আনতে। দিয়ে বলেছি যে বলেছি ওকে বলেছি যে এসব বলেছে দিয়ে আমাকে বাড়ি এসে বলছে যে মা চরণ আমার সাথে নামি করেছে। ছেলেটিকে জানতে পেরেছেন কোন ছেলেটি? হ্যাঁ হ্যাঁ, পাড়ারই ছেলে। কি নাম ছেলের? চরণ। কি নাম? চরণ মাঝি। আপনাদের পাড়ার ভালো নাম সীমন্ত মাঝি। কি নাম? সীমন্ত মাঝি। সুমন্ত মাঝি ভালো নাম। ঘটনা কখন ঘটেছে? 8টার সময়। সকাল 8টায়। হ্যাঁ, আমি গাফুলিয়া থেকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির খবর পেয়ে আমি আসি এখানে। মেয়েটির বাবা মার সাথে দেখা করি। মেয়েটির মা এফআইআর লেখেন। ওনার বয়ান অনুযায়ী, উনি যেহেতু লিখতে পারেন না, ওনার বয়ান অনুযায়ী আমি এফআইআরটা লিখে দিই এবং উনি সই করেন। ওনাকে করে শোনানো হয় সবটা। এফআইআরের সমস্ত বক্তব্যটা লেখা হয়েছে। ওনার সাথে আমরা সবাই থানায় গেছিলাম। থানায় গিয়ে এফআইআরটা জমা দিয়েছি। আপাতত আমরা হসপিটাল সুপারের কাছে এসেছি যাতে মেডিকেল রিপোর্টে কোনো রকম ম্যানিপুলেশন না হয়, প্রপার মেডিকেল রিপোর্টটা যাতে আইওর কাছে যায় সেই বিষয়ে একটা মৌখিক দরকার। আজ সকালে গাফুলিয়া গ্রামে একটা 4 বছরের বাচ্চা, সে রেশন আনতে গেছিলো তার ঠাকুমার সাথে। ফেরার পথে একজন ভুট্টা বিক্রেতা আর কি, তো সে তাকে লোভ দেখায় ভুট্টা দেওয়ার নাম করে বাচ্চাটাকে তার বাড়ি নিয়ে যায় এবং সেখানে গিয়ে নির্মমভাবে তাকে ধর্ষণ করে। বয়স কত বাচ্চা মেয়েটি? 4 বছরের বাচ্চা। 4 বছরের বাচ্চা। এখন কোথায় উনি? এখন সে হাসপাতালে ভর্তি এবং তার অবস্থা এতটাই সিরিয়াস যে অপারেশন করতে হয়েছে, 13টা সেলাই করেছে, এতটাই ইনজুরি। তো আমাদের যেটা বলার বিষয়, গোটা রাজ্য জুড়ে এই ঘটনা ঘটছে প্রশাসনিক অপদার্থতার কারণে, এবং আমরা এই মুহূর্তে হসপিটাল সুপারের কাছে এসেছি যে কোনো রকম ম্যানিপুলেট যাতে না হয়, ঘটনার যাতে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক দোষী শাস্তি হয়। একদম আর্চিকর কাণ্ডের প্রতিবাদী ঝড় যখন দিকে দিকে, সেখানে কাটোয়ায় 4 বছর শিশুকে ধর্ষণ। আর এই নিয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি কল্যাণ রয়েছে। কল্যাণ, আর্চিকর কাণ্ডে যেখানে সকলে প্রতিবাদ করছে, নারীদের সুরক্ষা নিশ্চিত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে 4 বছরের এক শিশুকে ধর্ষণ, কিভাবে ঘটলো এই ঘটনা? হ্যাঁ দেখো সুষমা, তুমি যেটা প্রথমেই বললে যে আরজিকর কাণ্ডের যে জঘন্যতম যে অপরাধ, সেই অপরাধের প্রতিবাদের যে ঝড়, সেই ঝড় কিন্তু প্রবল গতিতে বইছে এবং সে মতো অবস্থাতেই কিন্তু আবারও সেই জঘন্য অপরাধের কিন্তু সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানা এলাকা। যেটা জানা যাচ্ছে যে গতকাল কাটোয়া থানার আলমপুর অঞ্চলের গাফুলিয়া গ্রামের যে বাসিন্দা 4.5 বছরের এক নাবালিকা, সে কিন্তু তার ঠাকুমার সাথে রেশন আনতে যায় এবং রেশন থেকে ফেরার পথে স্থানীয় একজন ভুট্টা ব্যবসায়ী, যার নাম হচ্ছে চরণ মাঝি, সে কিনা তাকে ভুট্টার লোভ দেখায়, যে ভুট্টা দেবে বলে তাকে একটা লোভ দেখায় এবং তাকে তার বাড়ি নিয়ে যায়। এবং বাড়ি নিয়ে যাওয়ার পর যেটা অভিযোগ আমরা পেয়েছি তার নাবালিকার পরিবার সূত্রে, তাকে কিন্তু জবরদস্তি ধর্ষণ করা হয় এবং পরে কিন্তু বাড়ির লোক খবর পেয়ে যে কেন নাবালিকা বাড়ি ফেরেনি, তারপরে কিন্তু তার দাদু তার ঠাকুমার কাছ থেকে শোনে যে সেই চরণ মাঝি তার বাড়িতে নিয়ে যায় ভুট্টার লোভ দিকে, কিন্তু তার বাড়িতে যায়। ততক্ষণে কিন্তু সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং সেই নাবালিকাকে কিন্তু বাড়িতে নিয়ে আসে এবং নাবালিকা তার মাকে বলে, তার পরিস্থিতির কথা মাকে বলে, সমস্ত ঘটনার কথা বলে। তখন তার মা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ, তার সাথে কেউ খারাপ কিছু
হয়েছে, জঘন্য অপরাধ কিন্তু হয়েছে, সঙ্গে সঙ্গে সে কিন্তু পাড়ার লোককে বলে এবং পাড়ার লোক ততক্ষণে কিন্তু তাকে খুঁজতে গেলে কিন্তু সেই অভিযুক্ত চরণ মাঝি কিন্তু ততক্ষণে পালিয়ে যায় এবং তারপরেই কিন্তু কাটোয়া থানায় যায়। কাটোয়া থানায় সেই নাবালিকা 4.5 বছরের বাচ্চাকে কিন্তু ভর্তি করে। যেটা আমরা জানতে পারি যে সেই বাচ্চার পরিস্থিতি কিন্তু খুবই খারাপের মতো অবস্থায়। তারপরেই কিন্তু সিপিআইএম এর একজন নেত্রী সে কিন্তু সেখানে যায় এবং খবর পেয়ে এবং কাটোয়া থানার যে মহিলা আইনজীবী তিনিও কিন্তু যান পরিবারের কাছে, পরিবারের পাশে দাঁড়ান এবং সমস্ত কথা শুনে কাটোয়া হাসপাতালে যিনি সুপার আছেন সেই সুপারের কাছে যান এবং সুপারকে তারা রিকোয়েস্ট করেন যে যাতে করে যে এই যে পরীক্ষা হবে, যে শারীরিক যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যেন কোনো রকম কেউ প্রভাবিত না করতে পারে, যেটা অরিজিনাল রিপোর্ট সেই রিপোর্ট যেন তাদের সামনে নিয়ে আসা হয়। সুষমা, ধন্যবাদ কল্যাণ। একদম আর্চিকর আবহে যেখানে সকলেই প্রতিবাদ আন্দোলন করছেন একদম নারী সুরক্ষা নিশ্চিত করতে, সেখানে ফের আবারও ধর্ষণের ঘটনা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় 4 বছর শিশুকে ধর্ষণ এবং এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে।